যখনই কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে, আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে। নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষকে সেখানে আহত করেছে। কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে। এই নতুন ধারার রাজনীতি আপনারা গ্রহণ করেন, কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন। চাঁদাবাজি করতেছেন, ধর্ষণ করতেছেন, খুন করতেছেন, কোরআনের কর্মসূচিতে আপনারা আক্রমণ করতেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমরা যারা মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় মানুষ আছি, আমরা যারা প্রকৃত মুসলমান আছি, যখনই কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে, আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই, ওরা একটি সুলতানে হামলা চালিয়ে বন্ধ করেছে, আমরা লক্ষটা সুলতান বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেব, শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব। আমি শুধু ইসলামী ছাত্র শিবিরকে না, বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই কর্মসূচি কোনো সংগঠনের উপরে হামলা না, এটি ইসলামের উপরে হামলা করেছেন। আর এই হামলা থেকে ফিরে আসবেন। আমরা যে আলটিমেটাম দিয়েছি, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করেন। প্রশাসন আহ্বান জানাবো, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুধু তাই না, বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা দেখেছি বিমানবন্দরে আগুন ধরেছে, আমরা দেখেছি চট্টগ্রাম রিপিজেতে আগুন ধরেছে, নারায়ণগঞ্জে আগুন ধরেছে, চট্টগ্রাম ইসলামী ব্যাংকের সামনে আগুন ধরেছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে যারা আগুন ধরাচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, অনতিবিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলো বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে